তো ভাই আমার এখানে কালকে ম্যান সিটি এবং লিভারপুলের ম্যাচ নিয়ে প্রথমে কথা বলা যাক। কালকে অবশ্য মাদ্রিদের ম্যাচ ছিল, সো রিভিউ এখন দিব। So, যেটা হচ্ছে ভাই ম্যান সিটি এবং লিভারপুলের ম্যাচ, এখানে ম্যান সিটি 2-1 এখানে লিভারপুলকে হারিয়ে ফেলছে। সো যদিও তারা লিভারপুলকে এখানে 2-1 হারিয়ে ফেলে, এখানে ভাই তুলনামূলক লিভারপুল অনেক ভালো গেম খেলছে এবং ম্যান সিটি তো খেলছে, অবশ্য ম্যান সিটি জিতছে তাহলে ম্যান সিটি তো খেলবে, তবে এখানে কিন্তু ভাই তুলনামূলক লিভারপুল কালকে ভালোই গেম খেলছে। এবং গেমে আমরা যেটা দেখছি, ফার্স্ট হাফে যদি আমি আসি, তাহলে ফার্স্ট হাফে নিয়ে প্রথমে যদি কথা বলি, তাহলে ফার্স্ট হাফে যেটা দেখা গেছে যে লিভারপুল কিছুটা এখানে মিড ব্লক এবং লো ব্লক খেলছে, কিছুটা তারা ব্লক করে রাখছিল, মানে এখানে ম্যান সিটিকে খেলতে দিছিল। ম্যান সিটি অনেকটাই খেলছে, পজিশন ধরে রাখছে এবং লিভারপুল মিড ব্লক করে রাখছিল, যাতে ম্যান সিটি এখানে কোনো ধরনের স্পেস মনে করেন ক্রিয়েট করতে পারতেছিল না। এখানে কিন্তু ম্যান সিটি পেপ গার্দিওলার টিম স্পেস না বের করে ভাই কখনোই থাকতে পারবে না। পেপ গার্দিওলার টিম একটা জিনিস, এখানে ট্যাকটিক্স কি পরিমাণে একটা টিমের মধ্যে হতে পারে আপনি এখানে। সো তারা স্পেস যেহেতু এখানে না বের করে থাকতে পারবে না, এবং লিভারপুল যেহেতু লো ব্লক মিড ব্লক করতেছে, সেখানে স্পেসও নেই, ফাইনাল থার্ডের সামনে এখানে পুরাই ব্লক। সো এখানে ম্যান সিটি যেটা করছে, যে ম্যান সিটি এখানে লিভারপুল আমরা জানি যে লিভারপুল খুবই হাই প্রেস গেম খেলে, কিন্তু কালকে যেটা দেখছে যে ম্যান সিটি তাদের ফার্স্ট হাফে এখানে লিভারপুলকে প্রেস করার জন্য ইনভাইট করতেছে। অবশ্য লিভারপুল এখানে প্রেস করেনি ভাই, লিভারপুল প্রেস করেনি। এখানে যদি লিভারপুল প্রেস করতো, তাহলে এখানে কিন্তু মাঝখানে সাইডে বিভিন্ন জায়গায় স্পেস বের হয়ে যেত এবং ম্যান সিটি কিন্তু এই সুযোগটা খুবই ভালোভাবে কাজে লাগাতে পারতো। কিন্তু এখানে লিভারপুল কালকে হয়তো গেমে এটা ভালো করে বুঝে আসছিল পেপ গার্দিওলার। সো এখানে আর্নে স্লট যেটা বলছে, এবং আর্নে স্লট স্ট্র্যাটাজি অনুযায়ী এখানে কিন্তু লিভারপুল প্রেস করেনি এবং স্পেস বের করার ম্যান সিটির পক্ষে এখানে কিন্তু খুবই আমরা দেখছিলাম হার্ড হয়ে গেছে। তারপরও ভাই ম্যান সিটি এবং লিভারপুলও এখানে ম্যান সিটি কয়েকটা চান্স এখানে ক্রিয়েট করছে, এবং চান্স ফার্স্ট হাফে ক্রিয়েট করলেও এখানে কয়েকটা চান্স এখানে ওমর মার্মুশের জন্য ছিল। ওমর মার্মুশ দুইটা মেজর চান্স দুইটা মিস করছে। এখানে আপনি দেখতে পারেন, এখানে ওমর মার্মুশের চান্স মিস, যেটা দেখতে পারেন যে এলিসন বেকার এখানে এসে জাম্প করে ফেলে। সো এটা একটা চান্স, এটা একটা মেজর চান্স ছিল, যেটা ওমর মার্মুশ টার্গেটে শট মারতে পারেনি শুধু এলিসন বেকারের জাম্প করার কারণে। তারপরে এখানে দেখা যায় যে আরো কয়েকটা মেজর চান্স আছে যেটা ওমর মার্মুশ মিস করছে। তো এখানে ঠিক আছে। তারপরে এখানে যদি আমি বলি যে লিভারপুলও যেহেতু লো ব্লক মিড ব্লক এখানে করতেছিল, তাহলে লিভারপুলও কাউন্টারে কিছু এখানে চান্স ক্রিয়েট করে। তো কাউন্টারে চান্স ক্রিয়েট করে দুইটা মেজর চান্স একই থেকে মিস করছে ভাই, দুইটা মেজর চান্স এটা নোটিশ করার মতো। এখানে ক্লিয়ার চান্স ছিল একই দিকের একটা, যেটা এখানে একই দিকে মিস করছে। সো এরকম ছিল ফার্স্ট হাফ। তো দেন সেকেন্ড হাফে এখানে দেখা গেছে যে লিভারপুলের গেমে কিন্তু আরো ইমপ্রুভ হয়। লিভারপুল গেমের মধ্যে এখানে ইন্টেন্সিটি, প্রেস সবকিছু আবার বেড়ে যায়, এই প্রেসও করতেছিল। তারপর এখানে সবসলাই ফ্রি কিক জিতে নেয়, এবং ফ্রি কিকটা বাই সাব মনে হচ্ছিল ডেভিড বেকহাম এন্ড রবার্তো কার্লোস দুইজনের আত্মা হচ্ছে ডমিনিক সবসলাই এর ভিতরে ঢুকে গেছে। বাই সাব কি ফ্রি কিক ভাই! এটা একটা জিনিস বলে রাখি, এই ফ্রি কিক সম্পর্কে যদি বলি আমি এরকম, তাহলে এটা হচ্ছে 25-26 সিজনের পুস্কাস গোল। এটা আপনি নোটিস করে রাখবেন, 25-26 সিজনের এটা হচ্ছে পুস্কাস গোল, পুস্কাস অ্যাওয়ার্ড। এই গোলটা জেতার সম্ভাবনা আছে এবং এটা হবে ভাই। কি গোল! আপনি যদি দেখতেন তাহলে আপনি হয়তো দেখছেন ডেঞ্জারাস লেভেলের ফ্রি। ডেভিড বেকাম এবং রবার্তো কার্লোসের আত্মা এখানে ডমিনিক সবসলাইয়ের ভিতরে ঢুকে গেছে। সো দেন এখানে লিভারপুল 1-0 লিডে আসছে। তারপর বাই সাব এখানে পেপ গার্দিওলার টিম চান্স ক্রিয়েট করতে পারেনি, এটা না বললে নয়, চান্স ক্রিয়েট করে এবং বার্নার্ডো সিলভার ইকুয়ালাইজার ফিনিশ ভাই, ডেঞ্জারাস ফিনিশের মাধ্যমে কিন্তু এখানে বার্নার্ডো সিলভা ইকুয়ালাইজ করে ফেলে। তারপর যেটা দেখা গেছে যে এখানে হচ্ছে এলিসন বেকার একটা সেভ দেয়, এবং যে সেভের কারণে এখানে একটা পেনাল্টি দিয়ে দেয়। রেফারি সেভটা এমন ভাবে দেয় যে একটা ফাউল হয়ে যায়। সো এখানে রেফারি হচ্ছে পেনাল্টি দিয়ে দেয়, এবং পেনাল্টিটা হালান্ড অনায়াসে কিন্তু এখানে স্কোর করে ফেলে এলিসন বেকারের এগেইনস্টে, এবং ম্যাচ হয়ে যায় 2-1। তারপর ভাই ম্যাচ কিন্তু 3-1 ও হয়ে গেছিল, যেটা হালান্ডের ফাউল করে ফেলছে এখানে ডমিনিক সোবসলাইকে টান দিয়ে, যার কারণে কিন্তু গোলটা কারেকশন হয়ে যায়। কিন্তু ভাই গোল 3-1 ম্যান সিটির কাছ থেকে যখন গোল আমরা মানে একটাও আশা করতেছিলাম না, তখন কিন্তু ম্যান সিটি 3টা গোল দিয়ে দিছিল লিভারপুলকে। কিন্তু ভাই সবকিছু শেষে লিভারপুল খুবই 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 ভালো গেম খেলছে, খুবই ভালো গেম খেলছে। এখানে লিভারপুল কিন্তু ডিজার্ভ করতো উইন, এবং ম্যান সিটি তো আর উইন ডিজার্ভ করতো কি, উইন তারা জিতে গেছে, তারা 3 পয়েন্ট জিতে, তো তারা টাইটেল রেসে চলে আসছে। প্রিমিয়ার লিগের 50 পয়েন্ট বর্তমানে তাদের, এবং আর্সেনালের নিচে আসে। সো দেখা যাক এখন প্রিমিয়ার লিগে আর কি কি হয়। তারপর যদি বলি, আসি এখন আমার আমার ঘরের দিকে একটু আসি।
সো এখানে আমার ফ্যামিলিতে দেখা যাচ্ছে আমার মাদ্রিদের ম্যাচ ভ্যালেন্সিয়ার এগেইনস্টে ছিল, যেখানে রদ্রিগো, জুড বেলিংহাম এবং হচ্ছে আপনার ভিনিসিয়াস ছিল না। এখানে ছিল ফরমেশন ছিল 4-3-3 ফরমেশন, যেখানে আমরা এখানে একটু ফাস্ট বিল্ড আপ দেখা গেছে কালকের ম্যাচে। তেমন কিছু রিভিউ নেই ভাই, গোল টোল তো সেই রকম হচ্ছে না ম্যাচে, তারপরেও আমাদের 3 পয়েন্ট আমরা জিতে গেছি কোনো না কোনো ভাবে, আমরা 2টা গোল দিয়ে দিছি। সো ফাস্ট বিল্ড আপ দেখছি একটু রিয়াল মাদ্রিদের কাছ থেকে, ফাস্ট বিল্ড আপ এবং চান্সটা ক্রিয়েট, কয়েকটা চান্স ক্রিয়েট হয়েছে এবং এখানে কিলিয়ান এমবাপ্পে 90+1 মিনিটে গোল দিয়ে দিছে। কিলিয়ান এমবাপ্পে তো গোল করবেই এখন, 90+1 মিনিট হোক বা একবারে গেম শেষ হওয়ার সাথে সাথেই হোক, গোল তো কিলিয়ান এমবাপ্পে করবেই ভাই। সো এলবারো খারেরাসের গোলটা অসাধারণ গোল ছিল। আমার বাসায় যদি বলি তাহলে গোলটা হচ্ছে ফাইনাল থার্ডকে খেয়ে দিয়ে গোল, আমার বাসায় যেটা। এবং ফাইনাল থার্ডকে খেয়ে দিয়ে, কারণ এখানে 1v4 ছিল এলবারো কারেরাসের সামনে, এবং এলবারো কারেরাস খেয়ে দিয়ে ফাইনাল থার্ডে গোল ছিল। সো এটা ছিল কালকের হচ্ছে ম্যাচ। সো কোনো না কোনো ভাবে তো আমরা 3 পয়েন্ট জিতে গেছি রিয়াল মাদ্রিদ। সো এখন দেখার বিষয় এই 3 পয়েন্ট করে আমরা ধরে রাখতে পারি কিনা পয়েন্ট গুলা। যদি হেরে যাই তাহলে তো সমস্যা। সো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভাই সাবস্ক্রাইব করবেন।